কোনো রাজনৈতিক দল দেখতে হবে না, আগে সমাজ বাঁচান। সমাজ বাঁচলে রাজনীতি বাঁচবে। নতুন বছরে আমাদের অঙ্গীকার, আসুন সমাজ বাঁচাই আগে। নিজের ফেসবুক ওয়ালে একথা যিনি লিখেছেন তার নাম অধীর রঞ্জন চৌধুরী। বর্ষিয়ান কংগ্রেস নেতা বললেই অধীর রঞ্জন সম্পর্কে পুরোটা বলা হয় না। শেষ লোকসভা নির্বাচনে যদিও তিনি হেরে গিয়েছেন, তবে তার আগে পর্যন্ত কার্যত মিথের পর্যায়ে বাংলার রাজনীতিতে চলত একটা কথা, সেটা হলো মুর্শিদাবাদে নিজের গড়ে অপরাজেয় অধীর। অনেকে মুর্শিদাবাদের রবিনহুডও বলেন অধীরকে। তবে মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতিতে যেন নিজেকে অন্যভাবে সামনে আনছেন তিনি। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানবিক আবেদন, যেখানে একজন রাজনীতির মানুষ নিজেই রাজনীতির ঊর্ধ্বে উঠে সম্প্রীতির আবেদন করছেন, তা ছুঁয়ে গিয়েছে অনেককে। মুর্শিদাবাদের অশান্ত পরিস্থিতিতে অধীর চৌধুরী কি বলছেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের। সেখানে অধীরের মানবিক ও সম্প্রীতি রক্ষার যে আবেদন, তা মুগ্ধতা ছড়াচ্ছে। এক জায়গায় অধীর বলছেন, আসুন আমরা শপথ নিই, সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্র বিফল করবই। প্রলোচনায় পা না দিয়ে মুর্শিদাবাদ জেলা ও গোটা রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতিকে রুখব। আমরা হিন্দু মুসলিম একসঙ্গে হাতে হাত রেখে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করে এক ঐক্যের মুর্শিদাবাদের চিত্র তুলে ধরি, যা বাংলার মানুষের কাছে এক সুন্দর নজির হয়ে থাকবে। অবশ্য একদিকে যেমন মানবিকতার প্রতীক হয়ে দেখা দিয়েছেন অধীর, অন্যদিকে একইভাবে পোড় খাওয়া নেতার মতোই পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সরকারকে বিঁধেছেন। তার তোপ থেকে বাদ যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কি বলেছেন অধীর? তিনি বলেছেন, দেশ জুড়ে আজ মুর্শিদাবাদ, 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 যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গেছে। আখেরে তা নয়। সেই জন্য বলছি, বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন, আপনি স্পট ভিজিট করুন। আপনি তো ঘুরতে ভালোবাসেন, পদ্মার ধারে বসে কবিতা লিখবেন। আপনার প্রতিনিধি মণ্ডল হাতরাস যায়, মণিপুর যায়, কেন জঙ্গিপুরে আসতে লজ্জা লাগছে? না আসতে পারছে না, না গাড়ি ভাড়া নেই, কোনটা? আপনার কাছে এখন প্রাথমিকতা হয়ে গেল কালী মন্দির, শিব মন্দির, কোথায় আকাশে হাঁটার পথ আপনার কাছে প্রাথমিকতা পেল। এখানকার মানুষের দুরবস্থা আপনার কাছে প্রাথমিকতা পেল না কেন? এ নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। অধীরের কথার জবাব দিতে গিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, মুখ্যমন্ত্রীর সময় হলে নিশ্চয়ই আসবেন। মুখ্যমন্ত্রী বন্যা কবলিত বা আক্রান্ত পরিবারের পাশে থাকেন। এর আগে আপনারা দেখেছেন জঙ্গিপুরে কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়ে কাশ্মীরে সম্ভবত আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর তখন সাগরদিঘিতে মোর গ্রামে হেলিকপ্টার দিয়ে ববি হাকিমকে পাঠিয়েছিলেন এবং পরবর্তী সময় মুখ্যমন্ত্রী পুরো তাঁদের পরিবারের পাশে ছিলেন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, উনি আসুন বা না আসুন, কিন্তু উনি যাতে এই যে 3 জন ব্যক্তি মারা গিয়েছেন, এদের যাতে আর্থিকভাবে মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দেন, এটা মুখ্যমন্ত্রীর কাছে তাদের পরিবারের জন্য আবেদন করছি। রাজনীতি থাকবে, থাকবে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য, পাল্টা বক্তব্যের লড়াই। তবে সেসবের মাঝে দলমত নির্বিশেষে অধীরের মানবিক আবেদন নিশ্চিতভাবেই মুর্শিদাবাদের সাম্প্রতিক পরিস্থিতিতে অন্য মাত্রা এনে দিচ্ছে।